একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। যেখানটা অসুবিধা হবেন বলবেন, চেষ্টা করব বোঝাবার। কারণ একটা মানুষ সবার তো মন জয় করতে পারে না। আরে কি আগে বিচার করতে হবে যে আমার নিজের হাতের 5টা আঙুল কি সমান আছে? সমান নাই। তো যে যেমন ভাবে আস্বাদন করছে না, আস্বাদন করুন। রাধারানী আজকে নিধুবনে প্রাণ গোবিন্দকে কাছে পেয়েছে। গোবিন্দকে কাছে পেয়ে মনে মনে বলছে, বধূ আজ তোমাকে আমি কাছে পেয়েছি। তোমাকে প্রত্যেক দিন আমি কাছে পাই, পাইনি বলা ভুল, পাই। তোমাকে আমি কাছে পাই, কিন্তু কাছে পেলে কি হবে বধূ? তোমাকে যখন কাছে পেতাম তুমি সখাদের সঙ্গে মিলিত হয়ে তুমি থাকতে। কি সখাদের সঙ্গে মিলিত হয়ে থাকতো, তাই আমার মনের কথা খুলে বলা হতো না। কিন্তু আজকে আমি তোমাকে কাছে পেয়েছি, আজকে আমি তোমাকে কাছে পেয়েছি, তোমাকে আমি একা পেয়েছি, একা। আমার মনের বেদনা, মনের বাসনা আজ আমি সব তোমার কাছে খুলে বলবো। তাই প্রথম পদাবলীর পদে বললেন, আজো নিধুবনে বসি দুহু জনে কহিতেছে মধুর প্রেমালাপন। তার মানে আজ রাধারানী বসে আছে নিধুবনে। কোথায় বসে আছে মা? নিধুবন। নিধুবনে গোবিন্দকে কাছে পেয়েছে। তাই পদকর্তা পদে বলছে, আজও নিধুবনে বসি দুহু জনে। দুজন বসে আছে। দুজন কে কে? রাধা আর শ্যাম। কহিতেছে মধুর প্রেম আলাপন। তারা মধুর মধুর কথা কপন করছে। রাধারানী গোবিন্দকে কাছে পেয়ে বধূকে জড়াইয়ে ধরে হাত পা ধরে বলছে, বধূ বধূ তোমাকে বহুদিন পর আমি একা পেয়েছি। আমার কিছু মনের বেদনা আছে, ওই বেদনাগুলো আমি তোমার কাছে প্রকাশ করে বলতে চাই। বলো রাই, তোমার কি বেদনা, কি বাসনা? আমার প্রথম প্রশ্ন বলো। রাধারানী বলছে, মন দিয়ে শোনেন, আজকের বক্তাকে কে বাবা? আজকের বক্তাকে রাধা, তাই তো? রাধা মানে কি? রাধা, আস্তে আস্তে। রাধা মানে কি? একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। রাধা তত্ত্ব আছে। রাধা মানে কি? রাধা কোনো ছেলে নয়, মহিলা নয়। রাধা, রাধা, রাধা আমি হতে পারি, রাধা আমি হতে পারি, রাধা তোমরা হতে পারো, রাধা মায়েরা হতে পারে, হতে পারে কিন্তু হতে পারে নাই। কবে রাধা হবে? রাধাকে যে আরাধনা করে সেই হচ্ছে রাধা। যে আরাধনা করে। কার আরাধনা? সূক্ষ্ম রতির আরাধনা। কার? রতি। রতি থাকে কোথায়? রতি থাকে সহস্র দল পদ্মে। ও কি চাল্লাই গো! তাহলে ভজন সাধন করতে হলে সূক্ষ্ম রতিটাকে ধরে থাকতে হবে। সূক্ষ্ম রতিটাকে ধরে থেকে ভজন করো, তবে তোমার ভজন হবে। রাধা। আরো বললেন, ঊর্ধ্ব হতে নিম্নগামী তারে বলি ধারা, তারে বলি ধারা। নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা, তারে বলি রাধা। এই হলো রাধা তত্ত্ব। রাধা সবাই হতে পারি, কিন্তু আগে রাধার রতিটাকে ধরে রাখো, নিজের রতিটাকে ধরে রাখো। রতি বিকাইয়ে দিও না। রাধার একটা খুঁড়তুতো বোন আছে। বোনের নাম কি জানো? বোনের নাম চন্দ্রাবলী। রাধার বাবারা হলেন 3 ভাই, বিষভানু, চন্দ্রভানু, সুভানু। বিষভানুর কন্যাকে রাধা, চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র সুবল। কি বললাম? রাধা, চন্দ্রাবলী, সুবল। রাধা তত্ত্ব জানলাম। চন্দ্রাবলী মানে কি? রাধার খুঁড়তুতো কে? বোন। চন্দ্রাবলী মানে? চন্দ্রাবলী, অনুভূতি করো, এর তত্ত্ব আছে। যিনি চন্দ্রকে ধরে রাখতে না পেরে, যিনি চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয়, সেই হলো চন্দ্রাবলী। আর সুবল, সুবল,
যার মুখে নাই কোনো দিন আনবল, জগতে সেই হয় সুবল, নিতাই গৌর হরি। মাকে বলছি একটু বাচ্চাকে সামলাও, এত চিৎকার করলে হয় না, একটু আগে আগে আসেন, আগে আগে আসেন, ওখানটা বড় ঘেঁষাঘেঁষি হয়ে গেছে, আগে আগে আসেন মা, এই যে আগে আগে আসেন, ওখানটা বড় ঘেঁষাঘেঁষি লাগছে। কি জলের কথা বোঝে না গো। দেখেন এক জায়গায় এতজন জড়ো হচ্ছে, সব গল্প, কেন তোমরা আগে আসতে পারছো না? যে আগে আসো। ভয় পাচ্ছে কেন? কেন ভয় পাচ্ছে কেন? আমি বাঘ না ভাল্লুক? কি যন্ত্রণা বলো দেখি। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। রাধারানী গোবিন্দকে কাছে পেয়েছে। বধূ বলো, বলো বধূ, আমি তোমাকে ভালোবাসি বলে জগতের সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। কি বলে? ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। বধূ হ্যাঁ, তোমার নামে কি কোনো কলঙ্ক আছে? বলো বলো, তোমার নামে যদি কলঙ্ক থাকে, আজ থেকে আমরা শপথ করব ওই নাম আর কেউ করব না। করব? নামে কলঙ্ক থাকলে নাম করব? বলো বধূ, তোমার নামে কি কোনো কলঙ্ক আছে? ভগবান বলল, কেন রাই, হঠাৎ এমন কথা কেন? জানো বধূ, আমি তোমাকে ভালোবাসি বলে, আমি তোমার নাম করি বলে জগতে সবাই আমাকে বলে কলঙ্কিনী। আচ্ছা বধূ, তোমার নামে কি সত্যি কলঙ্ক আছে? শুধু আমার একার কেন কলঙ্ক হলো? জগতে কত জনের কলঙ্ক হবার কথা, তাদের কোনো কলঙ্ক হলো না। আর যত কলঙ্ক রাধার, কেন? কার কার কলঙ্ক হবার কথা? প্রথমেই রাধারানী আঙুল তুলে দেখালেন, সর্বপ্রথমেই বললেন, সবার প্রথমে কার কলঙ্ক হবার কথা জানো? কার কলঙ্ক? লক্ষ্মীর। কার? কার বললাম? লক্ষ্মী। কেন? ভগবান বলল, কেন লক্ষ্মীর কলঙ্ক হবে? কেন? কেন আবার? যে লক্ষ্মী পরপুরুষের ঘরে বিরাজ করে। লক্ষ্মী কোথায় বিরাজ করে? পরপুরুষের ঘরে। তার মানে কি লক্ষ্মী আমাদের সবার ঘরে আছে না? কি বাবার আছে না? রাধারানী কি ঠিক বলতে পেরেছে? যে লক্ষ্মী পরপুরুষের ঘরে বিরাজ করে, তার কোনো কলঙ্ক হলো না। যত কলঙ্ক আমার রাধার। আরো বলি শোনো, শুধু লক্ষ্মী কেন, সরস্বতী, সরস্বতী তারও তো কলঙ্ক হবার কথা। কেন কেন? ভগবান আবার প্রশ্ন করলেন, আচ্ছা রাই, লক্ষ্মী নয় পরপুরুষের ঘরে বিরাজ করে, কিন্তু সরস্বতীর কলঙ্ক হলো কেন? কেন আবার? লক্ষ্মী যেমন পরপুরুষের ঘরে বিরাজ করে, সরস্বতীর কেন কলঙ্ক হলো জানো? হবার কথা জানো? যে সরস্বতী পরপুরুষের কণ্ঠে বিরাজ করে। কাদের কণ্ঠে? এই যে আমরা কথা বলছি, কথা বলছি না? হ্যাঁ, তাহলে সরস্বতী আমাদের কণ্ঠে কে আছে? আমরা কথা বলি কার 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 জোরে? মা সরস্বতীর কৃপায়। কি যুক্তি কি না? তাহলে যে সরস্বতী পরপুরুষের কণ্ঠে বিরাজ করে, তার কোনো কলঙ্ক হলো না। শুধু যত কলঙ্ক রাধার। আরো বলি শোনো, বলো বলো রাই, শুনবো আমি। আজকে তুমি বলবে, আমি শুনবো, বলো। আরো বলি শোনো, লক্ষ্মীর কলঙ্ক হলো কোন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কারো গ্রন্থের লক্ষ্মীর কলঙ্ক লেখা নেই, আছে? নাই। সরস্বতীর কলঙ্ক হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কোন গ্রন্থে তার উল্লেখ করা নাই, আছে? নাই। এবার বলছে শোনো, আর আমি কতজনের কথা বলবো। আরো বলি শোনো বধূ, কুমারী বেলায় যদি কেউ সন্তান প্রসব করে, কুমারী বেলায় কে সন্তানের জন্ম দিয়েছিল? কুন্তী। তাহলে কুমারী বেলায় যদি কেউ সন্তান প্রসব করে, তার কোনো কলঙ্ক হলো না। কে? না কুন্তী। কি করে কুমারী জন্ম হলো কুমারী বেলার? কি করে আবার? কুমারী বেলায় কুন্তী
দুর্বাসা মুনির সেবা করেছিল। দুর্বাসা মুনি কুন্তির সেবায় সন্তুষ্ট হয়ে কুন্তির হাতটা ধরে বলছে, কুন্তি, ও কুন্তি, আজ থেকে তুই আমার মা হলি। কে হলি? আমার মা। কুন্তি, ও কুন্তি, শোন, আমি তোর সেবায় সন্তুষ্ট হয়েছি। আমি 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 তোকে একটা মন্ত্র দেবো, ভালো করে শোন, একটা মন্ত্র দেবো। এই মন্ত্র কোনো সাধারণ মন্ত্র নয়। এই মন্ত্র তুই যার নাম স্মরণ করে উচ্চারণ করবি সে তোর কাছে আসবে। আরো বলি, শোন কুন্তি, তোর কাছে যেমন আসবে তোকে কিছু দেবে, তোকে নিতে হবে। বোঝা গেল? দুর্বাসা মুনি এই মন্ত্র দান করে উনি চলে গেলেন। এবার কুন্তি মনে মনে ভাবছে, দেখি গুরুদেব তো আমাকে মন্ত্র দিয়ে গেল, এই মন্ত্রের কোনো ক্রিয়া হয় কিনা একটু দেখি, কোনো ফলাফল পাওয়া যায় নাকি একটু দেখি। কুন্তি কি করেছে? আসতে কুন্তি কি করেছে, ওই মন্ত্রটা ওই সূর্যের দিকে তাকিয়ে উচ্চারণ করেছে। কার দিকে তাকিয়ে? সূর্যের দিকে তাকিয়ে উচ্চারণ করেছে। যেই সূর্যের দিকে তাকিয়ে উচ্চারণ করেছে সঙ্গে সঙ্গে সূর্যদেব কুন্তির সামনে এসে হাজির হয়েছে। কুন্তি, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তি বলছে, বাবা বাবা বাবা, তার মানে এই মন্ত্রের ফলাফল পাওয়া যায়, মন্ত্র সঠিক আছে। না না, আমি কিছু নেব না, আমি খালি দেখলাম পরীক্ষা করে যে এই মন্ত্রের কোনো ফল পাওয়া যায় কি না। দেখলাম মন্ত্র ঠিক আছে, মন্ত্র সঠিক আছে, মন্ত্রের ফল পাওয়া যাবে। কিন্তু সূর্যদেব বলে, তা তো হবে না কুন্তি। গুরুদেব কি বলেছিল? তুমি যার নাম স্মরণ করে ডাকবে সে তোমার কাছে আসবে আর তোমাকে সে কিছু দেবে, তোমাকে নিতে হবে বলেছিল তো গুরুদেব। তাহলে তুমি এখন আমার নাম স্মরণ করেছো, আমি এসেছি, আমি তোমাকে দেব, তুমি কিছু নেবে। না না, আমি খালি পরীক্ষা করে দেখলাম, না তোমাকে নিতে হবে। এই কুন্তি না আর সূর্যদেব হ্যাঁ, না হ্যাঁ, না হ্যাঁ, না হ্যাঁ, না হ্যাঁ করতে করতে সূর্যদেব বলে উঠল, কুন্তি, তোমাকে নিতে হবে না, তোমাকে চাইতেও হবে না, আমি তোমাকে দেব, তুমি নেবে। তুমি একবার আমার চোখের দিকে তাকাও। যেই কুন্তি সূর্যদেবের চোখের দিকে তাকালো সঙ্গে সঙ্গে উভয়ের নয়নের মিলনে কুন্তির কর্ণ হতে কর্ণের জন্ম হলো। নিতাই গৌর হরি। তাহলে কুন্তির কর্ণ হতে কর্ণের জন্ম হলো। রাধারানী বললেন, বধূ, যে কুন্তি কুমারী বেলায় মা হলো তারও কোনো কলঙ্ক সমাজে ধরলো না। আর যত কলঙ্ক রাধা, যত কলঙ্ক রাধার। বধূ হে, বধূ কলঙ্কে কপালো মোর, কলঙ্কে কপালো মোর। বধূ হে, কলঙ্কে কপালো মোর, কলঙ্কে কপালো মোর। বধূ কলঙ্কে কপালো মোর, কলঙ্কে কপালো মোর। বধূ কলঙ্কে কপালো মোর, কলঙ্কে কপালো মোর। শিশুকাল হইতে, ভালো করে বোঝো, ভালো করে বোঝো, ছোট করে ভালো করে বোঝো, এক একটা পদেই এক একটা উত্তর লুকিয়ে আছে। রাধারানী বলে দিচ্ছে, বধূ কলঙ্কে কপালো হইল মোর, কলঙ্কে কপালো হইল মোর। ওগো শিশুকাল হইতে যৌবন অবধি, ওগো শিশু কালো ওহে পরাণে বধূ,
ওহে প্রাণ না বাবা ওগো শিশু কালো হইতে যৌবন অবধি কলঙ্কে হইনু ভোর কলঙ্কে হইনু ভোর ওগো শিশু কালো হইতে যৌবন অবধি কলঙ্কে হইন ভোর কলঙ্কে হইন ভোর আমার কেঁদে কেঁদে জনমে গেল 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 আমি তোমায় ভালো বাসি বলে আমার কেঁদে কেঁদে জনমে গেল আমি তোমায় ভালো বাসি বলে ওহে আমার পরাণ বধূ তোমায় ভালোবাসি বলি ওহে আমার সোনার বধূ তোমায় ভালোবাসি বলি ওহে আমার পরাণ বধূ আমি তোমায় ভালোবাসি বলি ওহে আমার সোনার বধূ আমি তোমায় ভালোবাসি বলি ওহে আমার পরাণ বধূ ভালোবাসি বলে ওহে আমার সোনার বধূ ভালোবাসি বলে আমার কেঁদে কেঁদে জনমে গেল কলঙ্কে হইন ভোর কলঙ্কে হইন ভোর দেখো এক একটা পদে এক একটা উত্তর লুকিয়ে আছে হ্যাঁ কি হলো গো এই হচ্ছে কীর্তনের আসর শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে হইনু ভোর আমি তোমায় ভালোবাসি বলে জগতে সবাই আমায় কলঙ্কিনী বলে আচ্ছা বধূ তোমার সঙ্গে আমার ভালোবাসা আজকের ভালোবাসা তো নয় মায়েরা রাধারানীর সঙ্গে গোবিন্দের ভালোবাসা কবেকার কবেকার ভালোবাসা এই তো পদে বলে দিয়ে চলে গেল শিশুকাল হইতে বধুর শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে হইনু ভোর তাহলে ভালোবাসা কবেকার শিশুকাল থেকে ভালোবাসা শিশুকাল থেকে ভালোবাসা রাধারানী বলল বধূ তোমার সঙ্গে তোমার ভালোবাসা আজকের নয় সেই শিশুকাল থেকে ভালোবাসা আচ্ছা বাবা শিশুকালে কেউ কোনোদিন ভালোবাসা করতে পারো কারোর সঙ্গে করতে পারে কি শিশুকালে করতে পারে কি তাহলে পদকর্তা ভুল বললো না 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 পদকর্তা ভুল বলেনি রাধারানীর সঙ্গে গোবিন্দের ভালোবাসা হয়েছিল সত্য যুগ থেকে কবে থেকে হয়েছিল সত্য যুগ থেকে ভালো করে বুঝে নেন কী করে ভালোবাসা হলো সত্য যুগে কী করে ভালোবাসা হলো সত্য যুগে একজন ব্রাহ্মণ ছিলেন যার নাম ছিল সুতপা ব্রাহ্মণ কি ব্রাহ্মণ সুতপা ব্রাহ্মণ ওই সুতপা ব্রাহ্মণ ক্ষীরোদের কুলে বসে 7 জন্ম তপস্যা করলেন সত্যের ভগবান কে গো সত্যের ভগবান নারায়ণ নারায়ণের নামে 7 জন্ম তপস্যা করলো নারায়ণ তপস্যায় সন্তুষ্ট হয়ে
লক্ষ্মীর পালঙ্ক ত্যাগ করে নারায়ণ চলে আসলেন কোথায়? ওই বালকের কাছে। বালকের কাছে এসে বলছে, বলো বৎস তুমি কি বর্ষাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও? বালক বলল, প্রভু আমি যা চাইবো আপনি আমাকে দেবেন তো? বলে হ্যাঁ, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। শোনো, আমি তোমার মুখে কথা বিশ্বাস করব না, তুমি ত্রিসত্যি অঙ্গীকার করে বলো আমি যা চাইবো তুমি তাই দেবে। বলে বেশ, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব দেব দেব। শোনো শোনো প্রভু, যদি আমাকে বর দিতেই হয় আপনি কৃপা করে আমাকে এই বর দিন। নারায়ণকে বললেন কি, আপনার স্ত্রী লক্ষ্মী, ওই লক্ষ্মীকে যেন আমি আমার ঘরণী করে পেতে পারি। এ তুমি কি বর চাইলে? এ তুমি কি বর চাইলে? তুমি লক্ষ্মীকে তোমার ঘরণী করবে? আরে ছি 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 ছি, লক্ষ্মী তো জগতের মা। যে লক্ষ্মী জগতের মা সে তো তোমারও মা। তুমি কি না সেই তোমার মাকে তোমার ঘরণী করতে চাও? তুমি অন্য কোনো বর চাও, তুমি স্বর্গের রাজা হও, শাসনকর্তা হও, তোমাকে এই বর দিতে পারি, কিন্তু আমি তোমাকে এই বর দিতে পারবো না। বালক বললেন, শোনো প্রভু আপনি কিন্তু ত্রিসত্যি করেছেন, তাহলে এখানে জানবো যদি বর যদি না দেন তাহলে জানবো বাক্য ব্রহ্ম হলো লঙ্ঘন হয়ে যাবে। বললো বেশ, আমি যেমন বাক্য দিয়েছি তোমাকে দেব, তোমাকে আমি এই বরই দেব, তবে আগামী দাপর যুগে, কোন যুগে মায়েরা? দাপর যুগে তুমি হবে চারমুখ ঘোষের পুত্র, তোমার নাম হবে আয়ান ঘোষ। তোমার মায়ের নাম হবে জটিলা আর বোনের নাম হবে কুটিলা। আর একটা কথা বলি শোনো ব্রাহ্মণ, তুমি হবে নপুংসক, তোমার কোনো পুরুষত্ব থাকবে না, তোমার কোনো পুরুষত্ব থাকবে না। ব্রাহ্মণ মনে মনে ভাবে যে পুরুষত্ব থাক আর নাই থাক, তবু তো লক্ষ্মীকে আমি নিজের করে পাবো। দেখুন কত সুন্দর তত্ত্ব লুকিয়ে আছে, দেখুন এই জায়গাটায়। একটু আগে নারায়ণ বলল না যে লক্ষ্মী তোমার মা, লক্ষ্মী আমার মা, তাহলে পুরুষত্ব থাক আর নাই থাক আমার মা তো আমার কাছেই থাকবে মায়ের মতো করে। হ্যাঁ, আমার মা, বোঝা গেল? বেশ, নারায়ণ এই বর দিয়ে চলে গেলেন লক্ষ্মীর কাছে। কোথায় গেল? লক্ষ্মীর কাছে। লক্ষ্মী, ও লক্ষ্মী শোনো লক্ষ্মী, আগামী দাপরে তুমি আর আমার থাকবে না। কেন প্রভু? আগামী দাপরে তুমি চলে যাবে ওই ব্রাহ্মণের ঘরণী হয়ে, তুমি আমার থাকবে না। লক্ষ্মী এক কথায় বলল, বেশ যেতে পারি, আমার একটা শর্ত। তোমারও শর্ত? বলছে হ্যাঁ, আমি যখন রানী কীর্তিদার ঘর আলো করে জন্ম নেব, সবাই জানবে বিশ্বভানু রাজার একটা কন্যা হয়েছে, আমি কিন্তু অন্ধ হয়ে জন্ম নেব। অন্ধ কেন? কেন তুমি অন্ধ হয়ে জন্ম নেবে কেন? একটাই কারণ, আমি অন্ধ হয়ে থাকতে চাই। কেন জানো? যতদিন না তুমি এসে আমাকে দর্শন দাও ততদিন আমি নয়ন মেলে তাকাবো না, সবাই জানবে অন্ধ কন্যা জন্ম নিয়েছে। বেশ তাই হবে। দেখতে দেখতে সেই যুগ চলে এলো, দাপর যুগ চলে এলো। দাপর যুগে রানী কীর্তিতার ঘর আলো করে একটি ফুটফুটে বালিকা, অন্ধ বালিকা জন্ম নিয়েছে। হ্যাঁ, অন্ধ বালিকা জন্ম নিয়েছে। আর ওদিকে রানী কীর্তিতার সই, মায়েরা সই বলতে বোঝেন তো? আগেকার দিনে মায়েরা সই বলতে বোঝেন না? এখন আর সই টই হয় না, এখন বান্ধবী কয়। কি কয়? বান্ধবী কয়। আগেকার দিনে সই থাকতো। কি বাবা, সই থাকতো না? তবে এখানে খুব ভালো লাগে যে একটা জিনিস, যেখানে আমার অনেক বয়স্ক বাবা মায়েরা কীর্তন শ্রবণ করছে। এখন তো আর সেসব কিছু দেখতে পাওয়া যায় না, যায়? এখন কত বাবার বয়সী বাবারা কীর্তন শ্রবণ করছে, এটা খুব ভালো লাগলো। এখন আর দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, দেখতে পাওয়া যায়। আমরা বহুদূর থাকতে আসছি, গতকালই কাছাকাছি কীর্তন ছিল, আর এই কদিন গান ছিল উত্তরবঙ্গ, কুচবিহার, নিউ কুচবিহার। আহা, কুচবিহার থেকে নবদ্বীপে রাস গান ছিল, করে আসলাম। তা দেখলাম কিছু পাই আর না পাই
গৌর বলে কাঁদার মানুষ পাই, ভক্ত পাওয়া যায়। তবে এখানে দেখলো ভালো লাগলো, কি ভালো, একটা ভালো লাগলো যেখানে কীর্তন শোনার মানুষ আছে। নিতাই গৌর হরিব। রাধারানী বলেছিল, রাধারানী বলেছিল সখীদেরকে বলেছিল, সখী তোরা হরিকথা শুনতে চাস, কিন্তু সখী হরিকথা যে সবার ভাগ্যে শোনা হয় না, সবার ভাগ্যে শোনা হয়, সবার ভাগ্যে শোনা হয় না। সখী তোরা যেমন শুনতে চাস আমিও শোনাতে চাই, কিন্তু দুঃখের একটা বিষয় কি জানিস? বল। দুঃখের বিষয়, জগতে সব কিছু শোনার মানুষ মেলে, জগতে রামায়ণ মহাভারতে হরিকথা শোনার মানুষ মেলে, কিন্তু জগতে কৃষ্ণ বলে কাদার মানুষ কোটিতে কোটি মেলে। তাছাড়া তোরা শোনাতে চাস, তোরা শুনতে চাস, আমি শোনাতে চাই, কিন্তু সখী আমি একটা শোনার মানুষ পেলাম না। কি মানুষ পেলাম না বাবা? শোনার মানুষ, যার কাছে প্রাণ ভরে হরি কথা বলবো আর সে শ্রবণ করবে। আপনারা শ্রবণ করুন ভালো করে। বেশ, এবার ওই রাধারানীর মায়ের নাম কি বললাম জানো? কীর্তিদা। ওই কীর্তিদার সইয়ের নাম গোপালের মা, গোপালের মায়ের নাম যশোমতী। এখন যশোমতী মনে মনে ভাবছে, যশোদা মনে মনে ভাবছে যে আমার তো সইয়ের একটা কন্যা হয়েছে, অন্ধ কন্যা, তা একটু দেখে আসি, না দেখতে গেলে লোকে খারাপ বলবে না, আবার অন্ধ বলে কথা। তখন যাবে বলে প্রস্তুত মানে সাজা গজা করছে, আর ঠিক সেই সময় গোপাল, ছোট্ট গোপাল, এখন এই গোপাল কাঁদছিস কেন? হ্যাঁ, তুই কোথায় যাবি? না না বাবা, তুই ঘরে বসে খেলা কর, ঘরে বসে খেল, ঘরে বসে খেল। ঘরে এত ওই দেখ, তোর বাঁশি রেখেছে, বাঁশি আছে, বাঁশি নিয়ে খেল, এখানে এই যন্ত্র নিয়ে খেল, এটা নিয়ে খেল, কত খেলনা আছে। আমি যাব যাব যাব। গোপালে বলছে, শোনো শোনো মা, তুমি যদি আমায় না নিয়ে যাও, দেখুন কেমন ছেলের বুদ্ধি দেখো, তুমি যদি আমায় না নিয়ে যাও, তুমি যাবে হাসি মুখে, আর তুমি এসে কি দেখবে জানো মা? কি দেখবো রে? মাগো তুমি যদি নানাও কোলে, মাগো এসে দেখবে তোমার মরা ছেলে। ওগো মাগো ওগো তুমি যদি নানাও কোলে, ওগো এসে দেখবে মা মরা ছেলে। মা গো তুমি যদি নানা কোলে, মা গো এসে দেখবে তোমার মরা ছেলে। ওগো তুমি যদি নানা কোলে, তুমি এসে দেখবে মরা ছেলে। মাগো তোমার গোপাল, ও মা, মা, মাগো তোমার গোপাল মোরে ভাসে যমুনার ওই জলে গো। গোপাল ভাসে মোরে যমুনার ওই জলে। ওগো তোমার গোপাল নিতাই গৌর হরি বল।
মরে ভাসে জলে গো ওগো মরে ভাসে যমুনারই জলে তুমি জনমের মতো হারাইবে, তুমি জনমের মতো হারাইবে মাগো জনমের মতো হারাইবে, তুমি জনমের মতো হারাইবে গোপাল বলে কেউ ডাকবে না, জনমের মতো হারাইবে। তোমার মা বলে আর কেউ ডাকবে না ওগো আমার জননী মা বলে বলি শোনো শোনো জননী তোমার মা বলে আর কেউ ডাকে না। তুমি জনমের মতো হারাইবে ওগো তোমার গোপাল মরে ভাসে জলে। গোপাল, যশোমতী মা যখন এই কথা শুনেছে, গোপাল কি বলল মাকে? কত সুন্দর পথ দিয়েছে। গোপাল বলছে, মা তুমি যদি নানাও কোলে এসে দেখবে তোমার মরা ছেলে, তোমার গোপাল মরে ভাসে যমুনার ওই কালো জলে। আচ্ছা মা, এমন কথা যদি কোনো সন্তান তার মাকে বলে, তা মা কি করবে? মা কি করবে? এই 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 মা, তোকে আমি এত বড় করলাম এই 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 কথা শুনবো বলে? বল বল, অন্যায় হয়েছে বল। গোপাল, তুই তো আমার জীবনের সব, তোর যদি কিছু হয়ে যায় আমি যে প্রাণে বাঁচব না বাবা। এমন কথা আর কোনোদিন বলবি না তো? হ্যাঁ বল, আর বলবি না তো? না, আয় আয় আমার কোলে আয়।